বৃষ রাশি 2025, বৃষ রাশির জাতক জাতিকাদের 2025 কেমন হতে চলেছে, অর্থাৎ 2025-এর বর্ষফল আপনাদের জন্য কেমন, এই নিয়েই আজকে আমাদের পর্ব। বৃষ রাশির বর্ষফল 2025। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রো পারমিশনিং ওয়ার্ল্ড সেন্টারের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, অত্যন্ত সুন্দর দুই বন্ধু। কুম্ভ রাশিতে রয়েছে শনির মূল ত্রিকোণে শুক্র এবং শনি। একটি গ্রহ শুক্র 28 দিন থাকে, 28 মিনিটেই আপনি আপনার জীবনে অনেক দূর উন্নতি করে নিতে পারেন, 28 সেকেন্ডেই আপনি জীবনে শেষ করে দিতে পারেন। তো মিনিট মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, দিন তো দূরেরই কথা। কাজেই এগুলি মনে রাখবেন যে শুক্র কম দিন আছে মানে যেটুকু দিয়ে যাবে প্রচুর দিয়ে যাবে। ঠিক মতন রাখতে পারলে, জ্যোতিষশাস্ত্রের ব্যাপার কি, গ্রহ সকলকেই দেয়, কেউ রাখতে জানে কেউ জানে না। জ্যোতিষশাস্ত্রের শুধুমাত্র বিশেষ বিশেষ ভালো দিকগুলি আমরা তুলে ধরি। আমরা একমাত্র চ্যানেল, দাবি করতে পারি কখনো মানুষকে ভীতি প্রদর্শন করি না, কিন্তু যাদের মন্দ আছে সেই মন্দ জায়গাগুলো ওভারকাম করে যদি ভালো বলি, যখন ভালোটা ঘটবে না তখন কিন্তু সেটি আপনাদের জন্য আরও দুঃখজনক হবে। মন্দ হোক, তার প্রতিকার আমরা বলে দিই। আসুন প্রথমে আমরা গোচর জেনে নেব, প্রত্যেকটি গ্রহ কে কোথায় রয়েছে। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, তিনি রয়েছেন বৃষ রাশিতে। এর আগে যেহেতু বৃহস্পতির কথা বললাম, তাই বৃহস্পতি শুক্র কিন্তু আপনাদের জীবনে অনেক ভালো প্রভাব ফেলবে। এবং শুধু তাই না, বৃহস্পতি বক্রী ত্যাগ করবে। শনি 7.5-এর প্রভাব আপনার রাশিতে থাকবে না, শনির ঢাইয়ার প্রভাব বৃষ রাশিতে থাকবে না। বৃষ রাশির জাতক জাতিকারা মুখে হাসি ফুটবে। শনির পীড়া সবচাইতে ভয়ঙ্কর, না থাকবে ঢাইয়া আর না থাকবে 7.5-এর প্রভাব। কণ্টক শনি, তাও প্রভাব পড়বে না। আপনারা কিছু ক্ষেত্রে সমস্যায় পড়বেন। রাহু কেতু যখন ট্রানজিট করবে, সেই ট্রানজিটের কিছু কারণের জন্য আপনাদের সমস্যা বাড়বে। রবির সঙ্গে সম্পর্ক ভালো নয়। রবি যখন রাশিচক্রে পরিভ্রমণ করতে করতে বৈশাখ মাসে মেষ রাশিতে উপস্থিত হবে, মেষ রাশিতে উপস্থিত হওয়া আর তার মানে আপনার দ্বাদশ স্থানে উপস্থিত হয়ে গেল। দ্বাদশ স্থানে রবি অত্যন্ত অশুভ মঙ্গলদায়ক ফল দেবে। এই যে বিচারগুলো, সেইভাবে যখন যে মাসে যেমনভাবে গ্রহরা ঢোকে সেইভাবে। প্রথমে আমরা আজকে ট্রানজিট বলে নিচ্ছি। 1 জানুয়ারি 2025 সকাল 6টা বৃহস্পতি বৃষ রাশিতে, মঙ্গল কর্কট রাশিতে, কেতু কন্যা রাশিতে এবং বৃশ্চিকে বুধ, সুসমৃদ্ধি যোগ রবিচন্দ্র ধনু রাশিতে, বন্ধুপূজ্য মহারাজ যোগ কুম্ভ রাশিতে, শনি শুক্র রাহু মীন রাশিতে গ্রহের অবস্থান। তাহলে এই শুভ যোগের মধ্যে আপনার অধিপতি গ্রহ শনির সঙ্গে বন্ধুপূজ্য মহারাজ যোগ তৈরি করেছে। এর পূর্ণ বেনিফিট আপনারা পাবেন। আর অসুবিধার জায়গা যেটা হচ্ছে, সে অসুবিধার জায়গা রবি অবস্থান করছে, রবির সঙ্গে অবস্থান, রবিচন্দ্র একত্রে অবস্থান করছে। রবিচন্দ্রের একত্রে অবস্থান, দুজনাই আপনার পরম মিত্র গ্রহ, কেউই নয়। চন্দ্রের কোনো শত্রু নেই, কিন্তু চন্দ্রর আপনি মিত্র নন। সুতরাং চন্দ্র থেকে যে বিশাল বেনিফিট পাবেন তা পাবেন না, রবি থেকেও পাবেন না। কাজে যেভাবে চন্দ্র বুধ থাকবে সেইভাবে আপনাদের সমস্যা বাড়বে। চন্দ্র রবি, চন্দ্র বুধ না, বুধ আপনাদের মিত্র গ্রহ। এবার আমরা আসব তার এই দুটি মহাশক্তি যোগ যদি বলি সেটি। বর্ষপতি গ্রহ কে, নিউমেরিক্যাল ভ্যালুয়েশন করে দেখবেন 9। 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা, আর 9 হচ্ছে 2025-এ বর্ষের স্বর। যে গ্রহ কোনো পাপযুক্ত হয় না, যে গ্রহ আনন্দ স্থানে থাকে, যে গ্রহ শুভ নক্ষত্রে থাকে, তিনি হন বর্ষপতি গ্রহ। আর আরও দুটো গ্রহর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, শনি এবং শুক্র। তাদের ভূমিকা অপরিসীম। এবার আমরা আসব, যেহেতু শনি ঢাইয়া এবং 7.5 আপনাদের পড়ছে না, আমরা সমস্ত বিচারটা 1, 2, 3, 4, 5 করে বলবো। এছাড়া যেহেতু আমরা প্রত্যেক মাসে মাসিক ফল দিই, অর্থাৎ এই ভালোর সঙ্গে মন্দের সঙ্গে প্রত্যেক মাসের ভালো মন্দকে মিলিয়ে নেবেন এবং আপনারা সেই অনুসারে চলবেন। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, শুক্রের প্রতিকার আমরা বলে দেব। কিছু করুন না করুন, 2025-এ শুক্রের সর্বশ্রেষ্ঠ প্রতিকার 6মুখী রুদ্রাক্ষ। ভেজাল থেকে সাবধান, কাটিং করা মাল বিক্রি হয়। রুদ্রাক্ষ কিনে হোম করে প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করবেন, আপনাদের উন্নতি কেউ আটকাতে পারবে না। 6মুখী রুদ্রাক্ষের বীজ মন্ত্র যারা জানতে চাইবেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি বলে দেবো। প্রথম, শরীর মন অত্যন্ত ভালো যাবে। ধন স্থান অতি শুভ, ছাপ্পর ফারকে আপনাদেরকে টাকা দেবে। ভ্রাতা ভগ্নী
খুব সুসম্পর্ক বজায় থাকবে। মা বাবা শুভাশুভ, ভালো মন্দ মিশ্র ফল। ভ্রাতা ভগ্নী অত্যন্ত শুভ বললাম। শিক্ষাক্ষেত্রে অনেক দূর অগ্রসর হবেন, বিশেষত যারা কারিগরি বিদ্যায় পড়াশোনা করছেন, যারা আইন বিষয় নিয়ে পড়াশোনা করছেন। এবার আমরা আসব সন্তান ভাগ্য অতি শুভ। বন্ধু আপনাদের ভালো হবে না, সাবধান। বন্ধু থেকে সাবধান, সেটি ছেলে বন্ধুই হোক মেয়ে বন্ধুই হোক। বন্ধু আপনার জন্য কতটা ভালো হচ্ছে সেটা বিচার বিবেচনা করে মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের সঙ্গে চলতে হবে। কিন্তু সাবধান যে না, বন্ধুর সঙ্গে যখনই বন্ধু যেখানে খুশি যেতে বলবে সেটি করবেন না। ভালোটা বুঝে নেবেন, মন্দ পরিত্যাগ করবেন। এবার আমরা আসব গুপ্ত শত্রুর যে জায়গা সেটি কমে যাবে। প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ। বিবাহিত জীবনে সুখের বন্যা বয়ে যাবে। প্রেম ভালোবাসা অত্যন্ত শুভ। বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই, তবুও গাড়ি আস্তে চালাবেন। ভাগ্য অতি শুভ। কর্মপ্রাপ্তির যোগ সম্ভাবনা প্রচুর। সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে স্থান পরিবর্তন হবে, চাকরির স্থান পরিবর্তন হবে, তা আপনাদের ফেভারে যাবে। প্রচুর আয় বৃদ্ধি পাবে। ব্যবসাদারদের জন্য তো অত্যন্ত শুভ বছর 2025। আমরা বলে রাখছি, যে কোনো ব্যবসাদার কথাটি নোট করে রাখবেন। ব্যবসাদারদের জন্য 2025 সেরা বছর, কোনো অল্টারনেটিভ নাই, কোনো অ্যাডিশন নাই। রেজাল্ট আমরা যা বলি তা হয়। এবার আমরা আসব আর্নিং জায়গা বললাম দ্বাদশ, এক্সপেন্ডিচার। মদ্যপান থেকে সাবধান। শুক্র যখন ভালো অবস্থায় থাকে তখন যদি নেশাদ্রব্য থেকে সাবধান না হয়, তার জীবন বরবাদ হতে বেশি সময় লাগবে না। এই নেশা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ক্ষতির কারণ, আর ব্যয় বৃদ্ধি হবে এই নেশার কারণেই। কাজে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষও যদি বলে আয় একসঙ্গে একটু ড্রিঙ্কস করি, অ্যাভয়েড করবেন। যে কোনো নেশাদ্রব্যই আপনাদের জন্য অশুভ। আমরা প্রত্যেকটি বিষয় আপনাদের কাছে তুলে ধরলাম। আইনি ঝঞ্ঝাট দেখা যাবে না। আমরা হলফ করে বলতে পারি, কিন্তু আমরা জন্মকুণ্ডলী তো সবারই দেখছি না, আমরা গ্রহের ট্রানজিট অনুযায়ী দেখছি। যারা আমাদের কাছে বলছেন এরকম ধরনের ঘটনা ঘটছে না বা পাচ্ছি না, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনার জন্মকুণ্ডলী অনুসারে বিচার হবে। এটা জেনারেল বিচার। এখানে 100% সঠিক আপনার সঙ্গে মিলবে না, 100% সঠিক জাজমেন্ট, কিন্তু আপনার জীবনের জন্য 100% সঠিক হবে তার না, তারা জন্মকুণ্ডলী আপনার তার জন্য দায়ী আছে। এটা তো আমরা ট্রানজিট সাপেক্ষে বলছি, নক্ষত্র গোচর এই সমস্তগুলো নিয়ে। কিন্তু এর প্রভাব তো আপনাদের জীবনে 80% পড়বে, 20% জন্মকুণ্ডলীর জন্য হবে। তাহলে শ্রেষ্ঠ প্রতিকার আমরা বলে দিচ্ছি 6মুখী রুদ্রাক্ষ। এর চাইতে ভালো প্রতিকার কিছু নেই। বিশাল কিছু দাম নয়, হোম মাস্ট। সঠিক পূজাবিধি করে মহাদেব প্রতিষ্ঠা করে, মহাদেবের সামনে 6মুখী রুদ্রাক্ষ হোম করে প্রতিষ্ঠা করে, প্রাণ প্রতিষ্ঠা করে তা গলায় ধারণ করবেন। যারা আর্থিক দিক থেকে তা পারবেন না, তারা শুক্রের বীজমন্ত্র করবেন ওং হ্রিং শ্রিং শুক্রায়, এবং তার ইষ্টদেবীর বীজমন্ত্র করবেন ওং হ্রিং ভুবনেশ্বর্যই নমঃ, ওং হ্রিং ভুবনেশ্বর্যই নমঃ। ভুবনেশ্বরী দেবীর ছবি আপনি স্ক্রিনে দেখুন এবং প্রণাম জানান। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ভিডিও আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, মন্তব্য করবেন, এবং শুধু তাই না, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।